হ্যালো এভরিওয়ান, আমরা যে টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে যে অনেক ভিডিও আপলোড করি, দেখা যায় অনেক সময় আমাদের টিকটক কিন্তু অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়, অথবা ভিডিও যে কোনো একটা ভিডিও কিন্তু আমাদের রেস্ট্রিক্টেড করে দেয়। তো আমরা কিন্তু ইউটিউব, ফেসবুকে এরকম রেস্ট্রিক্টেড প্রবলেমে অনেকেই ফেস করছি, কিন্তু টিকটকে হয়তো অনেকে করেননি, বা অনেকে করতেছেন, বা অনেকে যারা করছেন তারা হয়তো ভয় পাচ্ছেন যে কিভাবে এটা রিমুভ করব, আমার আইডিটা নষ্ট হয়ে যাবে কিনা। এরকম বিস্তারিত আমরা বিভিন্ন সমস্যা আপনারা পড়তেছেন। তো কিভাবে যদি আপনার অ্যাকাউন্টটা যদি বা আপনার কোনো ভিডিও যদি রেস্ট্রিক্টেড হয়, তাহলে এটা কিভাবে রিমুভ করবেন, আসলে এটা রিমুভ হবে কিনা, বা আপনার আইডিতে কোনো সমস্যা হবে কিনা, বিস্তারিত দেখিয়ে দিবে ভিডিওর মাধ্যমে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনার বন্ধুকে শেয়ার করে এটা জানিয়ে দিতে পারেন। এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমরা ডাইরেক্ট টিকটক অ্যাকাউন্টে চলে আসছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্টটা নতুন, আমি মাত্র ভিডিও ছাড়তেছি। তো আপনারা যারা টিকটক ইউজ করেন, আমার সোশ্যাল টেক বিডি এই টিকটক পেজটা ফলো করে দিবেন। ঠিক আছে, সোশ্যাল টেক বিডি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও আপলোড করছি, সেটাতে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলে আসছে। তো এটাতে যদি ক্লিক করি, তো আপনাদের অনেকেই কিন্তু এরকম কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলে আসছে, রেস্ট্রিক্টেড দিচ্ছে। ঠিক আছে, টিকটক থেকে। তো আপনি কি করবেন, এটাতে ভিউ ডিটেলস এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দিলাম। তো অনেক সময় কিন্তু টিকটক ভুল করেও এরকম গাইডলাইন দিয়ে দেয়। তো আমি এখানে যে ভিডিওটা দিছি সেটা হচ্ছে নগদের পিন কিভাবে রিকভারি করতে পারবেন। তো এটা কোনো ভায়োলেশন ভঙ্গ করি নাই আমার মনে হয়, কমিউনিটি গাইডলাইন আমি ভঙ্গ করিনি, কিন্তু টিকটক হয়তো বা ভুল করছে। তো এখানে দেখা দিছে ভায়োলেশন রিজন। এখানে আপনারা যারা ভায়োলেশন পাবেন বা রেস্ট্রিক্টেড পাবেন, তারা কিন্তু এখানে দেখতে পারবেন কমিউনিটি গাইডলাইন। এখানে কি রিজন কি, এটা তারা বলছে যে আমি টিকটকের গাইডলাইন ভঙ্গ করছি। আমি যদি সি মোডে ক্লিক করি, আরো দেখতে পারবেন। এখান থেকে যদি আপনি দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন্স, এখানে যদি ক্লিক করে দেন, তাহলে আপনি টিকটকের কি কি গাইডলাইন আছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখানে যেহেতু ইংলিশে লেখা আছে, আপনারা অনেকেই বুঝবেন না, তো আমি আপনাদের একটু বুঝায় দিই টিকটকে কি ধরনের জিনিস আপনি ব্যবহার করতে পারবেন না। প্রথমত, আপনি অন্যের ভিডিও আপলোড করলে এরকম সমস্যা হইতে পারে। দ্বিতীয়ত, আপনি আজে বাজে ভিডিও, খারাপ ভিডিও, 18+ ভিডিও, এগুলো ভিডিও যদি আপনি আপলোড করেন এখানে, তাহলে আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবেন। আচ্ছা, দ্বিতীয়ত, আপনি যদি এমন কোনো অ্যাপস বা এমন কোনো ওয়েবসাইটের সঙ্গে আপনি পরিচিত করে দেন, বা তাদের ওই ওয়েবসাইট বা অ্যাপস নিয়ে ভিডিও করেন যেটা মানুষকে ক্ষতি করতে পারে, মানে আর্থিক লেনদেনের কোনো ওয়েবসাইট আপনাকে দেখানো যাবে না, যেটাতে আপনি সমস্যা করতে পারে। ঠিক আছে, যেটা হয়তো অ্যাকাউন্ট করলে পারে তারা হয়তো ক্ষতিগ্রস্ত হইতে পারে, এই ধরনের কোনো ওয়েবসাইট বা অ্যাপসে ভিডিও করা যাবে না। এই ধরনের কিছু গাইডলাইন্স আছে, যেরকম কাউকে গালাগালি করা যাবে না, প্রকাশ্যে এসে সেই ভিডিও আপলোড করা যাবে না। হ্যাঁ, তো এই ধরনের ভিডিও যদি আপলোড করেন, তাহলে আপনি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবেন। তো এইরকম যদি আসে, আর আপনি যদি দেখেন যে আপনি এরকম কোনো কিছুই করেননি বা আপনি ভুল করেননি, তবুও যদি আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়, তাহলে আপনি এটা কিভাবে রিমুভ করবেন। তো যেহেতু আমি জানি আমি এটা ভুল করিনি, তো আমি কি করব, এখানে দেখতে পাচ্ছেন আপিল নামে একটা অপশন আছে, আপিলে ক্লিক করতে হবে। তো অবশ্যই আপনারা প্রত্যেকেই যারা টিকটক ব্যবহার করেন, অবশ্যই সোশ্যাল টেক বিডি এটাতে ফলো দিয়ে রাখবেন। এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া হয়, আপনারা দেখলে পরে উপকৃত হবেন। তো আমি আপিলে ক্লিক করে দিব। আরেকটা কথা বলে রাখি, আমি একটু ব্যাক করে আসি। যদি আপনি দেখেন যে আপনি আসলে ভুল করছেন, আপনি এরকম কিছু আপলোড করছেন, তাহলে আপনি কি করবেন, তাহলে সিম্পলি আপনি এখান থেকে এই থ্রি ডট পাচ্ছেন, এখান থেকে আপনি এটা ডিলিট করে দিবেন। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি ৩টা এরকম কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন এবং ৩টা স্ট্রাইক খান, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। আর আপনি যদি কোনো ভুল না করার সত্ত্বেও যদি টিকটক এরকম গাইডলাইন্স দেয় বা কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক দেয়, তাহলে আপনি এখানে আপিল করার মাধ্যমে এটা রিমুভ করতে পারবেন। তো টিকটক কিন্তু আমাকে বলতেছে এটা রিমুভ করার জন্য ভিডিওটা। তো আমি যেহেতু কোনো ভুল করিনি, আমি রিমুভ করবো না, আমি আপিল করব। এখানে আপিলে ক্লিক করব। এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো আপনারা পড়ে নেবেন।
দেখে নেবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কি সমস্যা, সে সমস্যা কিন্তু আপনাকে এখানে বলতে হবে। যেরকম অনেকের টিকটকের কিন্তু সাউন্ডটা রিমুভ হয়ে যায়, সেটার জন্য আপিল করতে পারেন। অনেকের দেখতে পাবেন, আমি এখানে দেখতে পাচ্ছেন আমার নিচের সমস্যাটা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমি জানি না কিভাবে আমার এখানে স্ট্রাইক পড়লো, আমি কোনো ক্লেম করিনি। ঠিক আছে, তো আমি কি করব, এখানে ক্লিক করে দিব, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো আপনি এখানে দেখে নেবেন যে আপনার কি সমস্যা হয়েছে, যে সমস্যা হয়েছে সেটার জন্য সেটাতে টিক চিহ্ন দিয়ে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আরো কিছু অপশন আছে, এগুলো পড়ে নিবেন আপনার যদি পড়ার প্রয়োজন হয়। হ্যাঁ, তো রিকোয়েস্ট আদার্স রিভিউ, এটা রিকোয়েস্ট করার পরে আপনাকে তারা রিভিউ করবে। কমিউনিটি গাইডলাইন্স আপনি ভঙ্গ করছেন কি করেননি সেটা তারা রিভিউ করবে, তারা সরেজমিনে দেখবে। যদি আপনি কোনো সমস্যা করে না থাকেন তাহলে আপনার এটা ফিরিয়ে দিবে। তো এটা আমি সাবমিটে ক্লিক করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আপিল রিসিভ আপিল করছি, তারা এটা দেখে আমাকে জানাবে।